আজ 2 বছর আগে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। দেশের বিভিন্ন জায়গার মধ্যে বয়ান করি, কত মানুষই না বয়ান শোনে। আমারও তো মন চায় স্টেজের মধ্যে বাবাকে পাশে বসায়া বয়ান করতে, কিন্তু কপালটা বড় পুরা আমার, বাবা দুনিয়া জমিনের মধ্যে নাই। কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, বাবা কত কষ্ট করে পড়ালেখা করাইলেন, কত কষ্ট করে কাজ করে করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করাইলেন গো বাবা। আজকে দেশের মধ্যে বয়ান করি আর আপনি আমার পাশে বসে বসিয়া বয়ান শুনেন না। কত মানুষে বাবা বলিয়া বলিয়া ডাক দেয় রে, আমারও তো একটু মন চায় বাবা বলিয়া বলিয়া ডাক দিয়া কলিজা ঠান্ডা করতে, কিন্তু আমি তো বড় হতভাগা, আমার বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। ঢাকা শহরের মধ্যে যখন দেখি 20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া বাবার দলগুলা কাজ করে, দু চোখের অশ্রু কেমন যেন নিজের অজান্তে ঝরে যায়। এই বাবার দলগুলা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। আমি একদিন বাবাকে ডেকে বললাম, হে বাবা আপনাদের কি কষ্ট হয় না? এত উঁচা বিল্ডিং এর মধ্যে বায়া বায়া রং করেন, টাইলসের কাজ করেন, আপনাদের কি একটু জানিয়া ভয় হয় না এই 20 তলার উপর থেকে পড়িয়া গেলে আমি তো দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব? এই বাবা দু চোখের পানি সারিয়া আমাকে ডেকে বলে, হুজুর সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সন্তানের জন্য, সন্তান যেন দুনিয়া জমিনের মধ্যে কষ্ট না করে, এই জন্য এই 20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া কাজ করি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আরে কলিজার টুকরা যুবক ভাই, যেই বাবা এই 20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া কাজ করলো, সেই বাবা যখন গ্রামের মধ্যে আসে এই বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না, হে ভাই তোমার কপালটা পুড়িয়া গেল। এই জন্য যুবক সর্বদাই বাবার খেদমত করবা, সর্বদাই মায়ের খেদমত করবা। মা দুনিয়া জমিন থেকে হারায়া গেলে আর করসিন কালেও পাইবা না। স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিবা, বাবার মর্যাদা বাবাকে দিবা, মায়ের মর্যাদা মাকে দিবা। স্ত্রীর ভালোবাসায় পড়িয়া মাকে ভুলিয়া যায় না, মাকে কষ্ট দিও না রে যুবক, বাবাকে কষ্ট দিও না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গিয়েছে, তোমরা সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার ইবাদতের কথা বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। দুনিয়ার কোনো মাজারের মধ্যে সিজদা করবা না, দুনিয়ার কোনো বাবার পায়ের মধ্যে সিজদা করবা না, দুনিয়ার কোনো মানুষের পায়ের মধ্যে সিজদা করবা না। সেজদা পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন। সেজদা করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে, দুনিয়ার কোনো মানুষকে সেজদা করা যাবে না। যদি দুনিয়ার কোনো মানুষকে, কোনো বাবাকে, কোনো পীরকে সেজদা করে, আল্লাহ বলেন এই বান্দা ঈমান হারা হয়ে যাবে, এই বান্দার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জায়গা হবে না, এই বান্দার জন্য জাহান্নামটাকে আমি আল্লাহ তাআলা রেডি করে রাখলাম। আল্লাহ এই আয়াতের মধ্যে জানায়া দিলেন, সর্বপ্রথম তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, এরপরে তোমরা তোমার মায়ের খেদমত করবা, তোমরা তোমার বাবার খেদমত করবা। আল্লাহ বলেন
তোমরা তোমার মায়ের সঙ্গে কেমন ভাষা ব্যবহার করবা জানো? তোমরা তোমাদের বাবার সঙ্গে কেমন ভাষা ব্যবহার করবা? আল্লাহ বলেন এমন ভাষা ব্যবহার করবা যেই ভাষার কারণে তোমার মা যেন চুল পরিমাণে কষ্ট না পায়। যদি তোমার মা চুল পরিমাণে কষ্ট পায়া যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে যাবে। কেন আল্লাহ তাআলা এত সম্মান এত মর্যাদা দিলেন মায়ের? কেন এত মর্যাদা দিলেন বাবার? এরে কলিজার টুকরা যুবক, এরে আমার বাবা, এরে আমার আম্মাজান, ভালো করে শুনবেন। এ যুবক ভাইয়েরা ভালো করে শুনবা। আল্লাহর নবীকে সাহাবী ডেকে বললেন মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, হে নবী আমি কার খেদমত করব? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী নবীকে আবার বলেন সুম্মা আইয়ুম হুজুরের ফুরকা, হে নবী আমি কার খেদমত করব? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। সাহাবী আবার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা আইয়ুম হুজুরের ফুরকা, হে রাসূল আমি কার খেদমত করব? নবী বললেন উম্মুকা, তোমার মায়ের খেদমত করবা। তোমার মায়ের সঙ্গে এমন ভাষা ব্যবহার করবা, তোমার মায়ের সঙ্গে এমন ভাষায় কথা বলবা, তোমার মায়ের সঙ্গে সদাচরণ করবা, তোমার মা যেন তোমার ভাষায় কষ্ট না পায়। সাহাবী আবার বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর আমি কার খেদমত করব? নবী বললেন আবুকা, তোমার বাবার খেদমত করবা। তিনবার মায়ের কথা বলেছেন নবী, তিনবার বলার পর একবার বাবার কথা বলেছেন। কেন আল্লাহর নবী তিনবার মায়ের কথা বলেছেন জানো রে নবীর উম্মতের দল? মায়ের দলগুলা তিনটা এমন কষ্ট করে যেই কষ্টগুলা কোনো বাবার দল সহ্য করা লাগে না, কোনো বাবার দল সহ্য করে না। এই কষ্ট, তিনটা কষ্টের কথা আল্লাহ তাআলা কুরআনের মধ্যে জানায়া দেয়। হামালাতুহু উম্মুহু কুরহা, আল্লাহ বলেন মা সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে। ওয়া ওয়াদাতুহু কুরহা, দুই নাম্বার সন্তানকে জন্ম দেওয়ার কষ্ট সহ্য করে। আল্লাহ বলেন কোন মা যদি সন্তান জন্ম দিতে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলিয়া যায়, আমি আল্লাহ তাআলা এই মাকে কেমন মর্যাদা কেমন সম্মান দান করে দি জানো রে দুনিয়ার মানুষ। আল্লাহ বলেন কোন মানুষ যদি জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে যায়, আমি আল্লাহ তাআলা এই মানুষকে শহীদের মর্যাদা দান করে দি, শাহাদতের মর্যাদা দান করে দি। আর আমার কোন বান্দি যদি সন্তান জন্ম দিতে যায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দিকেও শাহাদাতের মর্যাদা দান করে দিই। আল্লাহ বলেন আর যদি কোনো বান্দি যদি সন্তান জন্ম দিয়া দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে ফিরে আসে, আমি আল্লাহ তাআলা এই বান্দিকে কেমন সম্মান কেমন মর্যাদা দান করে দি জানো? আল্লাহ বলেন এমন সম্মান এমন মর্যাদা দান করি, কোন মানুষ যদি যুদ্ধের ময়দানে যায় বাঁচিয়া ফিরে আসে রে, এই মানুষকে গাজীর মর্যাদা দান করে দি রে। আর আমার কোন বান্দি যদি সন্তান জন্ম দিয়া ফিরিয়া আসে, আমি আল্লাহ তাআলা আমার এই বান্দিকেও গাজীর মর্যাদা দান করে দি। আরে নবীর উম্মতের দলের কলিজার টুকরা যুবক, আরে আমার ভাই,
এই মা কত কষ্ট করে তোমাকে জন্ম দিল দুনিয়ার জামিনের মধ্যে, গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করলো, জামিনের মধ্যে আনার কষ্ট সহ্য করলো। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কষ্টের কথা জানায় দেয়, মায়ের দলগুলা সন্তানকে দুধ পান করানোর কষ্ট সহ্য করে। এরে নবীর উম্মতের দল, কালীগঞ্জের মুসলমান, এই মা তোমার কত কষ্ট করে দুনিয়ার জমিনের মধ্যে আনলো, কত কষ্ট করে করে গর্ভের মধ্যে ধারণ করলো রে ভাই। আজকে এই মায়ের খেদমত করো না, এই মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো না। এরে নবীর উম্মতের দল, এই মা শীতের রজনী, এমন শীতের রজনী রাত্রে ঘুমাইলে আর ঘুম থেকে উঠতে মন চায় না। তোমার যখন গর্ভের মধ্যে ছিল তোমার মায়ের, শীতের রজনীতে তোমার বাবাও ঘুমায়, তোমার মাও ঘুমায়। হঠাৎ করে বাবা দেখে আমার বিবিটা নাই, তোমার মাটা তোমার বাবার পাশে নাই। এরে বিবি কই গেল রে বিবি? বিবিকে খোঁজাখুঁজি করে, বিবি আমার কয়ে গেল। বিবিকে দেখে অন্ধকার গহীন জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া কান্না করে। এ আমার বিবি, এই জঙ্গলের মধ্যে বসিয়া কান্না করো কেন? এ বিবি, তোমারে আমি কষ্ট দিলাম নি? কোনো কথায় কষ্ট পাইলানি? বিবি বলে, রে আমার স্বামী রে, না 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 না, তুমি আমারে কষ্ট দাও নাই, কষ্ট দাও নাই। আমি আমার গর্ভের যন্ত্রণায় ঘুমাইতে পারি না, ঘুম থেকে উঠিয়া এই জঙ্গলের মধ্যে বসিয়া বসিয়া কান্না করি। মনে করলাম ভালো হইয়া যাবে, গর্ভের যন্ত্রণা ভালো হয় না, সহ্য করতে পারি না। হে আমার বিবি, ঘরের মধ্যে চলো, এই শীতের মধ্যে বাহিরে বসিয়া থাকিও না। বিবি বলে, না না স্বামী, তুমি যাও, আমি যাইতে পারবো না, বড় কষ্ট হয়। এরে যুবক আল্লাহর গুলাম, হে কলিজার টুকরা ভাই, তোমার মা তোমারে একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, কষ্ট করে ধারণ করেছে। আর এই মাকে তুমি বড় হইয়া চিনলা না, এই বাবাকে তুমি চিনলা না। হে কপাল পুরা যুবক, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নাই। একজন সাহাবী নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানের উপরে পিতামাতার হক কি? নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা সন্তানের জন্য জান্নাত এবং জাহান্নাম। যদি কোনো সন্তান পিতামাতার খেদমত করে রে, খেদমত করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে চলে যাবে। আর যদি কোনো সন্তান পিতামাতার খেদমত না করে রে, খেদমত না করার কারণে আল্লাহ বানানো জাহান্নামের মধ্যে চলে যাবে। এ যুবক ভাই, তোমার পাও 2টা আগায়া দাও, পাও 2টা ধরিয়া বলি, মায়ের খেদমত ছাড়িও না, মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই মা যখন দুনিয়া জমিন থেকে চলে যাবে, তখন বুঝতে পারবা মা তোমার জন্য কেমন নিয়ামত। আজ 2 বছর আগে আমার বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। দেশের বিভিন্ন জায়গার মধ্যে বয়ান করি, কত মানুষই না বয়ান শোনে। আমারও তো মন চাই স্টেজের মধ্যে বাবাকে পাশে বসায়া বয়ান করতে, কিন্তু কপালটা বড় পুরা, আমার বাবা দুনিয়া জমিনের মধ্যে নাই। কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, বাবা কত কষ্ট করে পড়ালেখা করাইলেন, কত কষ্ট করে কাজ করে করে মাদ্রাসার মধ্যে পড়ালেখা করাইলেন গো বাবা। আজকে দেশের মধ্যে বয়ান করি আর আপনি আমার পাশে বসে বসিয়া বয়ান শুনেন না। কত মানুষে বাবা বলিয়া বলিয়া ডাক দেয় রে, আমারও তো একটু মন চায় বাবা বলিয়া বলিয়া ডাক দিয়া কলিজা ঠান্ডা করতে, কিন্তু আমি তো বড় হতভাগা, আমার বাবা দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে রে। ঢাকা শহরের মধ্যে যখন দেখি
20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া বাবার দলগুলা কাজ করে। দু চোখের অশ্রু কেমন যেন নিজের অজান্তে ঝরে যায়। এই বাবার দলগুলা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। আমি একদিন বাবাকে ডেকে বললাম, হে বাবা, আপনাদের কি কষ্ট হয় না? এত উঁচা বিল্ডিং এর মধ্যে বায়া বায়া রং করেন, টাইলসের কাজ করেন, আপনাদের কি একটু জানিয়া ভয় হয় না এই 20 তলার উপর থেকে পড়িয়া গেলে আমি তো দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব? এই বাবা দু চোখের পানি সারিয়া আমাকে ডেকে বলে, হুজুর, সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য, সন্তানের জন্য, সন্তান যেন দুনিয়া জমিনের মধ্যে কষ্ট না করে, এই জন্য এই 20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া কাজ করি সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আরে কলিজার টুকরা যুবক ভাই, যেই বাবা এই 20 তলা বিল্ডিং এর উপরে বায়া বায়া কাজ করলো, সেই বাবা যখন গ্রামের মধ্যে আসে, এই বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো না। হে ভাই, তোমার কপালটা পুড়িয়া গেল। এই জন্য যুবক, সর্বদাই বাবার খেদমত করবা, সর্বদাই মায়ের খেদমত করবা। মা দুনিয়া জমিন থেকে হারায়া গেলে আর কঠিন কালেও পাইবা না। স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দিবা, বাবার মর্যাদা বাবাকে দিবা, মায়ের মর্যাদা মাকে দিবা। স্ত্রীর ভালোবাসায় পড়িয়া মাকে ভুলিয়া যায় না। মাকে কষ্ট দিও না রে যুবক, বাবাকে কষ্ট দিও না। আরে নবীর উম্মতের দল, আরে আল্লাহর গোলাম, আরে আমার মা, যদি সন্তানের থেকে খেদমত পাইতে হয় আপনাদেরও কিছু কাজ করতে হবে। আপনাদেরও দুনিয়া জমিনের মধ্যে কিছু কাজ করে যেতে হবে। সন্তানের থেকে খেদমত পেতে হলে কি কাজ করে যেতে হবে? সন্তানটাকে আদর্শবান সন্তান গড়ে তুলতে হবে। আরে আম্মা জান, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমরের কাছে আসিয়া ওমরের কাছে মামলা দায়ের করে, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে মামলা দায়ের করতে চাই আমার সন্তানের বিরুদ্ধে। হযরতে ওমর ডাকিয়া ডাকিয়া বলে, হ্যাঁ বিরুদ্ধে বাবা, কি মামলা দায়ের করবেন? ওই বিরুদ্ধে বাবা হযরতে ওমরকে ডেকে বলে, আমার সন্তান আমার খেদমত করে না, আমার বিবির খেদমত করে না, আমার কথা শুনে না, আমার বিবির কথা শুনে না। খলিফাতুল মুসলিমিন এই যুবককে খলিফাতুল মুসলিমিনের কাঠগড়ায় দাঁড়া করালেন। ডেকে এনে কাঠগড়ায় দাঁড়া করাইয়া এই যুবককে ডেকে বলে, হ্যাঁ যুবক, তুমি নাকি তোমার বাবার খেদমত করো না, তোমার মায়ের খেদমত করো না, মায়ের কথা শুনো না। এই যুবক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরকে ডাকিয়া ডাকিয়া বলে, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, হে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, ইসলামে কি শুধু পিতামাতারই হক আছে নাকি সন্তানের প্রতিও পিতামাতার হক আছে? খলিফাতুল মুসলিমিন ডেকে বললেন, পিতামাতার উপরেও সন্তানের কিছু হক রয়েছে। এর মধ্যে 1 নম্বর হক, সন্তানের একজন আদর্শবান মা নির্বাচন করতে হবে। মা নির্বাচন করে বিবাহ করতে হবে। যদি মা ভালো হয় সন্তান ভালো হবে। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম, আল্লাহ বলেন তোমাদের স্ত্রীগণ তোমাদের ফসলের ক্ষেত, সুতরাং স্ত্রী যদি ভালো হয় সন্তানও ভালো হবে। 2 নম্বরে খলিফাতুল মুসলিমিন বলেন,
সন্তান যখন দুনিয়া জমিনের মধ্যে আসবে, সন্তান দুনিয়া জমিনের মধ্যে আসার সঙ্গে সঙ্গে এই সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নম্বরে, সন্তান যখন একটু বড় হবে রে, সন্তানকে কুরআনিক শিক্ষায় শিক্ষা করাতে হবে। যুবক হযরত ওমরকে ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবা একটা হক আদায় করে নাই। আমার বাবা এমন একজন স্ত্রী নির্বাচন করেছে যে স্ত্রী কঠিন কালেও আল্লাহ তাআলার ইবাদত করে না, নামাজ আদায় করে না। 2 নম্বরে, খলিফাতুল মুসলিমিন গো, আমি যখন দুনিয়া জমিনের মধ্যে আসি, দুনিয়া জমিনের মধ্যে আসার পর আমার বাবা আমার এমন একটা নাম রেখেছে, জুয়াল জাল, যার অর্থ ময়লার পোকা। 3 নম্বরে, আমি যখন বড় হলাম খলিফাতুল মুসলিমিন, আমার বাবা আমাকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করে নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই বাবার উপরে রেগে গেলেন। হ্যাঁ বাবা, আপনারই তো দোষ, আপনি তো আপনার সন্তানকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করেন নাই। আপনি এই সন্তান থেকে কিভাবে খেদমত আশা করেন? আরে আমার পদ্মার আড়ালের আম্মাজান, আরে আমার আব্বাজান, কলিজার টুকরা আব্বাজান গো, দিলটা লাগায়া শুনে, সন্তানটাকে যদি আদর্শবান বানাইতে চান, সন্তানটাকে যদি ভালো বানাইতে চান, সর্বপ্রথম সুন্দর একজন দিনদার একজন স্ত্রী নির্বাচন করবেন। 2 নম্বরে, সন্তান যখন দুনিয়া জমিনের মধ্যে আসবে, সন্তান দুনিয়া জমিনের মধ্যে আসার পর সন্তানের সুন্দর একটা নাম রাখবেন। 3 নম্বরে, সন্তান যখন একটু বড় হবে, সন্তানকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করাবেন। যদি এইগুলা পালন করতে পারেন গো আম্মাজান, আব্বাজান, আপনার সন্তানটা আপনার খেদমত না করে থাকতে পারবে না। সন্তান যখন দুনিয়া জমিনের মধ্যে আসবে, সন্তানের ডান কানে আযান, বাম কানে একামত দিয়া, সন্তানের মাথার চুলগুলা 7 দিনের দিন ফালাইয়া স্বর্ণকারের দোকানের মধ্যে যায়া ওজন দিয়া যেই পরিমাণ সম পরিমাণ স্বর্ণ অথবা রূপা মসজিদ এবং মাদ্রাসার মধ্যে দান করে দিবেন। 7 দিনের দিন আকিকা দিয়া দিবেন। আমি আল্লাহর কসম করে বলে গেলাম রে আম্মাজান, আব্বাজান, যদি এইগুলা মানতে পারেন, আপনার সন্তান আপনার খেদমত না করে থাকবে না। আপনারা শুনছেন কোন উলামা ইকরামের মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, কোন আলেমের মা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে, কোন আলেমের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে আছে? শুনছেন? শুনছেন না? ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে শুনছেন? বড় স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় স্যার, তিনার সন্তানরা তিনাকে, আজ থেকে অনেক বছর আগের ঘটনা, বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসছে তিনাকে। আলেম উলামার, উলামা ইকরামগণ, হাফেজ সাহেবগণ, মাওলানা সাহেবগণ মাত্র 5,000 টাকা 7,000 টাকা বেতন পায়া মা বাবাকে নিয়ে খুব সুখে আছে। কারণ কি জানেন? এর পিছে বড় কারণ আছে। সন্তানটাকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করাইছে। এই জন্য সন্তান আল্লাহর প্রতি ভয় পায়া, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া, যে আমি যদি আমার মায়ের খেদমত না করি, আমার বাবার খেদমত না করি, আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নাম রেডি করে রেখেছে। আর বাবা, জাহান্নাম মিথ্যা নয়, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। যারা এগুলা বিশ্বাস করবে না, তারা ঈমানদার হতে পারে না, তারা বেঈমান, ঠিক কিনা? এজন্য নবীর উম্মতের দল সন্তানটাকে যদি আব্দুল কাদের জিলানীর মতো বানাইতে চাও, সন্তানটাকে যদি বাইজিদ বুস্তামির মতো বানাইতে চাও রে বাবা, তোমার সন্তানটাকে বড় প্রফেসর বানাইবা, বড় ডাক্তার বানাইবা, বড় বিসিএস ক্যাডার বানাইবা, বড় আর্মি বানাইবা রে আম্মাজান, বাধা দিনা।
তবে এই সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষাটা একটু ঢুকায়া দাও না রে আম্মাজান। যদি এই সন্তানটাকে কোরআনের শিক্ষা ঢুকায়া দিতে পারো, আরে আমার কলিজার টুকরা বাবা, আরে আমার কলিজার টুকরা মা, এই সন্তান কুরসিন কালেও তোমাদের খেদমত না করে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে না। আরে নবীর উম্মতের দল, আরে আল্লাহর গোলাম, সন্তানকে যদি বাইজিদ বোস্তামির মতো বানাইতে চাও, সন্তানকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করো। আর যদি সন্তানটাকে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করো রে আম্মাজান, এই সন্তানটা ওই জানাজার নামাজ পড়াইতে পারবে। যদি আর্মিও হয়, যদি পুলিশও হয়, বিসিএস ক্যাডারও হয়, বড় বড় কিছু হয়েও যায়, এই সন্তানটা তোমার জানাজা পড়াইতে পারবে। আর যদি সন্তানটাকে কোরআনিক শিক্ষা শিক্ষিত না করো রে আম্মাজান আব্বাজান, এই সন্তানটা তোমার জানাজার মধ্যে দাঁড়াইয়া কি পড়বে সেটাও জানবে না, সেটাও পারবে না। এই জন্য তোমার সন্তানটাকে তুমি কোরআনিক শিক্ষায় শিক্ষিত করো। আর্মি বানাই বা বানাও, র্যাব বানাই বা বানাও, বিডিআর বানাই বা বানাও, কোনো বাধা নাই। কবরের কিনারে দাঁড়ায়া যেন সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া তোমার জন্য দোয়া করতে পারে রে আম্মাজান, তোমার জন্য দোয়া করতে পারে রে আব্বাজান। এ আব্বাজান, বাইজিদ বুস্তামি কেমন বাইজিদ বুস্তামি জানো? এই বাইজিদ কেমন দামি, কেমন সম্মানী বাইজিদ, কেন এত সম্মানী, এত সম্মানী? পৃথিবীর জামিনের মধ্যে আজ পর্যন্ত কোনো সন্তান মায়ের দোয়া ছাড়া, বাবার দোয়া ছাড়া সেলিব্রিটি হতে পারে নাই, করসিন কালেও পারবে না। এই বাইজিদ, ছোট্ট বাইজিদ, তার বাবা ছোট্ট থাকতে দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে গেল। এই বাইজিদের মা এলাকার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া দেখে কোনখানে কোরআনের তালিম দেয়, কোন জায়গায় কোরআনের তালিম দেয়। বাইজিদের মা এলাকার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া দেখে একটা স্থানের মধ্যে কোরআনের তালিম দেয়। এই স্থানের মধ্যে কোরআনের তালিম দেয়। আল্লাহর ওলিকে ডেকে বললেন, হে আল্লাহর ওলি, আমি আমার সন্তানটাকে আপনার মতো বড় ওলি বানাইতে চাই, বড় ওলি বানাইতে চাই, বড় আল্লাহওয়ালা বানাইতে চাই, বড় আল্লাহওয়ালা বানাইতে চাই। আমি আপনার কাছে কোরআনিক শিক্ষা দিতে চাই। বাইজিদের উস্তাদ বলে, আপনি আপনার সন্তানটাকে রেখে যান। বাইজিদের মা সন্তানটাকে রেখে আসলেন, রেখে এসে বাড়িতে আসলেন। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়। হযরতে বাইজিদ কান্না করে আর উস্তাদকে ডেকে বলে, ওগো আমার কলিজার টুকরা উস্তাদ, আমি আমার আব্বাজানকে দেখি নাই। আব্বাজান ছোট্ট থাকতে দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি 3-4 মাস হয়ে গেল আমার আম্মাজানকেও দেখি না। যদি আমি এখানে থাকাকালীন আমার আম্মাজান দুনিয়ার জামিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমি এই কষ্ট সহ্য করতে পারবো না। আয়া উস্তাদ, আমাকে ছুটি দিয়া দেন, ছুটি দিয়া দেন। বাইজিদের উস্তাদ বলে, হ্যাঁ বাইজিদ, তুমি যদি আমাকে এই কয় পারা কোরআনে কারিম আজকে দিনের মধ্যে মুখস্থ করিয়া শুনাইয়া দিতে পারো, আমি তোমাকে বাড়ি যাওয়ার জন্য ছুটি দিয়া দেব। বাইজিদ আল্লাহর কাছে সেজদায় পড়িয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমার সিনাটা খুলিয়া দেন। আল্লাহ তাআলা বাইজিদের সিনাটা খুলিয়া দিলেন। বাইজিদ সেজদা থেকে উঠিয়া কোরআনে কারিম তেলাওয়াত করে। 1 পৃষ্ঠা উল্টায়, কেমন যেন সিনার মধ্যে ঢুকিয়া যায়। এইভাবে করতে করতে বাইজিদ 5 থেকে 6 পারা কোরআনে কারিম মুখস্থ করে ফেলল। বাইজিদের উস্তাদকে ডেকে বলে, হ্যাঁ উস্তাদ, আমার থেকে আপনি পড়া শুনেন। বাইজিদের উস্তাদ পড়া শুনিয়া বাইজিদকে বলে, হে বাইজিদ, তুমি তো সাধারণ কোনো বাইজিদ নয়, তুমি অসাধারণ একটা বাইজিদ। হে বাইজিদ, যাও, তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করে আসো। হযরতে বাইজিদ রওনা হয়ে গেল মায়ের সঙ্গে দেখা করার জন্য। মাকে বলো, আম্মাজান দরজাটা খুলো। মাকে বলে, আম্মাজান দরজাটা খুলো, দেখো তোমার বাইজিদ আজ বাড়িতে এসেছে। মা দরজা খুলে না, মা দরজা খুলে না। তুমি আমার বাইজিদ নয়, তুমি এখান থেকে চলে যাও। মা বাইজিদকে তাড়ায়া দিল। বাইজিদ উস্তাদের কাছে আসিয়া কান্না করিয়া করিয়া বলে, ও আমার উস্তাদ,
আমার মা দরজাটা খুলে নাই, দরজাটা খুলে নাই। বাইজিদের উস্তাদ বলে তুমি সবক পড়া শুরু করো। রাত্রে ঘুমায়া পড়লো বাইজিদের উস্তাদ। আল্লাহর নবী বলে হ্যাঁ বাইজিদের উস্তাদ, এই বাইজিদকে আগামীকাল সকালবেলা আমার দেওয়া এই পাগড়ি পরিধান করে বাড়ির মধ্যে পাঠাইয়া দিবেন। সকালবেলা বাইজিদের উস্তাদ বাইজিদকে ডেকে বলে হ্যাঁ বাইজিদ, তুমি পরিপূর্ণ আল্লাহর ওলি হয়ে গেছো, আজকে তুমি বাড়িতে চলিয়া যাও। নবীর উম্মতের আল্লাহর গোলাম, এরে কলিজার টুকরা যুবক ভাই, মায়ের দোয়া ছাড়া করশিন কালেও তুমি সেলিব্রিটি হতে পারবা না। মায়ের দোয়া ছাড়া তুমি করশিন কালেও বড় কোনো চাকরিও পাইবা না। এই জন্য তোমাদেরকে বলি সর্বদাই মায়ের খেদমত করো। যেই মা কষ্ট করে করে গর্ভের মধ্যে ধারণ করলো, সেই মায়ের খেদমত করো। আমরা সবাই মায়ের খেদমত করবো তো?